বাবা তার ছেলেকে বলল, তুই যেখান থেকে পারিস 100 টাকা রোজগার করে নিয়ে আয়, আমাকে তো অনেক কথা শোনাস, নিজে 100 টাকা জোগাড় করে আনতো দেখি। ছেলেটা তার মায়ের কাছে গিয়ে বললো, মা মা আমাকে 100 টাকা দাও। মা সঙ্গে সঙ্গে আদরের ছেলেকে 100 টাকা নিয়ে দিয়ে দিল। সে 100 টাকা নিয়ে এসে তার বাবাকে দিল। বাবা সে টাকাটা নিয়ে আগুনের মধ্যে ফেলে দিল। পরের দিন বললো, যা আবার নিয়ে আয়। বাচ্চাটা এরকম করে কাকা দাদা বোন বিভিন্ন ফ্যামিলির লোকদের কাছ থেকে নিয়ে আসা শুরু করলো। তার বাবা বলল, একদিন বাইরে থেকে নিয়ে আয় তো। বাচ্চাটি এবার বাইরে চলে গেল, সবার কাছে 100 টাকা চাইতে শুরু করলো। কেউ কিন্তু দিচ্ছে না। কেনই বা দেবে? শুধু শুধু 100 টাকা দেবে? এটা কি এত সোজা? সে কোনোভাবেই পাচ্ছে না। হঠাৎ করে একটি মহিলা তাকে ডাকলো এবং সে তাকে বললো যে, আমাকে 100 টাকা দেবেন? মহিলা বলল, হ্যাঁ আমি তোমাকে দিতে পারি। আমার বাগানে কিছু ময়লা আছে, এই ময়লাটাকে যদি তুমি ফেলে দিতে পারো তাহলে আমি তোমায় 100 টাকা না 50 টাকা দেবো। সে খুব কষ্ট করে ময়লাগুলোকে ফেলে দিল। 50 টাকা নিয়ে এসে তার বাবাকে দিল এবং বলল, বাবা 100 টাকা না, আজ আমি 50 টাকা রোজগার করেছি। বাবা টাকাটা নিয়ে আবার আগুনের মধ্যে ফেলে দিল। ছেলেটা সঙ্গে সঙ্গে ছুটে 50 টাকাটা খুব তাড়াতাড়ি বাঁচিয়ে ফেললো। বাবা তখন বলল, কেন বলতো তুই বাঁচালি? কারণ এটা তুই কষ্ট করে পেয়েছিস, তাই না? আর যেটা তুই খুব ইজিলি পেয়ে যাস, ওই জন্য টাকাগুলো ফেললেও তোর কষ্ট হয় না। এই জন্য যেটা কষ্ট করে পাই তার গুরুত্ব অনেক, আর যেটা খুব সহজেই পেয়ে যায় তার গুরুত্ব থাকে না। তাই আপনার বাড়ির ঠাকুরের কোনো গুরুত্ব নেই, যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন তার গুরুত্ব অনেক বেড়ে যায়। বিশ্বাস বাড়ান, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার।